আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকে আমাদের ইন্টারেক্টিভ টেস্ট পেপার প্লাস এসএসসি সুপার সাজেশনের সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা আমাদের ফিজিক্স চ্যাপ্টার 7-এর এমসিকিউ পার্টটা কভার করব। সো চলো শুরু করে ফেলি। সো আমাদের যে চ্যাপ্টার 7 আছে, এখানে ফার্স্ট এমসিকিউতে বলা আছে 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে। আমরা দোলনকালের ফর্মুলাটা কি জানি? দোলনকালের ফর্মুলাটা আমরা জানি হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√L/g, ঠিক আছে? যেখানে টি হচ্ছে পর্যায়কাল, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষীয় ত্বরণ, যার ভ্যালু হচ্ছে 9.8 আমরা জানি। সো এখানে আমাদের ভর নিয়ে কোনো কাজ নাই, জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালু বসাই দেব 3.1416 ইন্টু √L। এল দেওয়া আছে কত? 1 মিটার লম্বা। জি এর ভ্যালু কত? 9.8। সো ক্যালকুলেটারের ভ্যালুটা যদি তোমরা বসাও, তোমরা অ্যান্সার পেয়ে যাবা হচ্ছে 2.01 সেকেন্ড বা ইকুইভ্যালেন্ট টু 2 সেকেন্ড, ঠিক আছে? সো আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 1-এর খ। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। সো নেক্সট এমসিকিউটা হচ্ছে আমাদের নিচের কোন সম্পর্কটি সঠিক, ঠিক আছে? সো আমরা দেখো সম্পর্কটা কি জানি, যে ফর্মুলাটা একটু আগে দেখছি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2π√L/g। সো দেখি এখান থেকে কোন সম্পর্কটি সঠিক। সো টি দিয়ে একটা ফর্মুলা আছে যেখানে দেওয়া আছে 2π√g/L। সো এটা হতে পারবে না, ঠিক আছে? সো কী হতে পারে দেখি, বাকিগুলোতে রুট যেহেতু নাই, আমি তাহলে একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই। টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 4π² L/g। সো দুটো অপশনে দেখি আমার কি আছে, জি আছে লেফট সাইডে। সো আমি একটা লেফট সাইডে জি নিয়ে যাই। জি ইকুয়াল টু হচ্ছে 4π² L ডিভাইডেড হচ্ছে টি স্কোয়ার। এই অপশনটা খোঁজে ট্রাই করি কোথাও আছে কি না। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আমার কই আছে, এই অপশনটা হচ্ছে আমার ঘ নাম্বারটাকে ডিফাইন করতেছে, মানে কি আমার ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। সো নিচের কোন সমীকরণটি সঠিক, এখানে একটা কোশ্চেনে বলছে কোন সমীকরণটি সঠিক। সো এইখানে আমরা একটু আগে দেখলাম একটা সমীকরণ মাত্র ডিরাইভ করছি। সো এই সমীকরণটাই কিন্তু এখানে দেওয়া আছে, দেখো থার্ড নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে কিন্তু এই সমীকরণটা পাবা। কই পাবা? দেখো এখানে খ নাম্বারে কিন্তু এই সমীকরণটি দেওয়া আছে, তার মানে কি এই সমীকরণটি সঠিক। যদি আমরা 2 নাম্বার এমসিকিউটা পারি, 3 নাম্বারটা আমার জন্য কি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, দেন চলে যাই 4 নাম্বারে। নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়, ঠিক আছে? কোন তরঙ্গের আমাদের হচ্ছে তোমার ওয়েভ ফাংশন যেটা আছে, ওয়েভ ফাংশনে প্রতিক্রিয়া অনুভব করা যায়। কারণ কি ওয়েভ যে ফাংশনটা আছে এটা কীভাবে যায়, ওয়েভ যাবে কোথাও, যদি বাধা পায় এই ওয়েভটা কী হবে, প্রতিক্রিয়া হিসাবে আবার বিপরীত দিকে চলে আসে। সো কী হচ্ছে, এখানে যে ওয়েভ আছে ওয়েভের প্রতিক্রিয়া অনুভব করা যাচ্ছে, বাকি যে ফাংশনগুলো আছে এগুলোতে কী করা যাচ্ছে না, প্রতিক্রিয়া অনুভব করা যায় না, ঠিক আছে? দেন আমাদের কি বলা আছে, তোমার হচ্ছে দুইটা গ্রাফ দেওয়া আছে। ওকে, সো দুইটা গ্রাফের মধ্যে বলা আছে যে তোমার 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নিচের কোনটি। সো এখানে লেখাগুলো একটু ঝাপসা, বাট তারপরেও দেখো আমি একটু ক্লিয়ার করে বলে দিই। তোমার হচ্ছে পি থেকে ওতে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড এবং এম থেকে এনে পৌঁছাতে সময় লাগে 1.2 সেকেন্ড। ওকে, সো বলা আছে 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? সো কম্পাঙ্কের অনুপাত যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা দেখতে পারতেছি দুইটা গ্রাফ দেওয়া সেরকম। এটা একটু আমি ব্যাখ্যা করে বলি, কারণ দুইটা গ্রাফের মধ্যে সেম ভ্যালু বলা নেই, সেম টাইপের কথা বলা নেই। ওকে, সো দেখি আমার এইখানে তোমার হচ্ছে যে টাইমটুকু লাগতেছে T1-এর ক্ষেত্রে, যে টাইমটুকু লাগতেছে আমাদের পর্যায়কালের ক্ষেত্রে, টোটাল একটা গ্রাফ কাভার করে বা একটা পর্যায় কাভার করে আরও কতটুকু গেছে, এক্সট্রা একটা অংশ গেছে, এই যে অংশটুকু এক্সট্রা গেছে। তার মানে কি হচ্ছে, আমার তরঙ্গ কাভার করতেছে 1 আর এটুকু হচ্ছে হাফ, ঠিক আছে? তার মানে 1 আর এটা হচ্ছে হাফটুকু কাভার করতেছে। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, টোটাল ওয়েভ যা বা হচ্ছে আমার যে ল্যামডার যে কাভার করতেছে ওয়েভের যে ভ্যালুটা আছে, এটা আমার কতটুকু পূর্ণ তরঙ্গ কাভার করতেছে, 1.5 গুলা পূর্ণ তরঙ্গ কাভার করতেছে, 1.5 গুলা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? এটা কে কাভার করতেছে, এটা কাভার করতেছে হচ্ছে আমাদের পি থেকে ও ক্ষেত্রে, ঠিক আছে? পি থেকে ও পয়েন্টে আমার হচ্ছে এই পূর্ণ তরঙ্গগুলো কাভার করতেছে। তাহলে আমার কি লাগতেছে, একটা পূর্ণ তরঙ্গের জন্য সময় বা পর্যায়কাল আমার কত হবে, টোটাল টাইম যেটা আছে, টোটাল টাইম পর্যায়কাল যদি বের করি, আমি টোটাল যে টাইমটা দেওয়া আছে তাকে যদি আমি পূর্ণ তরঙ্গ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি কী পেয়ে যাব, টোটাল টাইম। কার ক্ষেত্রে? ফার্স্ট গ্রাফের জন্য। সো টি দেওয়া আছে আমার কতটুকু, টি দেওয়া আছে হচ্ছে আমাদের 0.6 সেকেন্ড। সো 0.6কে আমি কী দিয়ে ভাগ করব, 1.5 দিয়ে ভাগ করব, তাহলে কী দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.4 সেকেন্ড। ওকে, সো T1-এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, বা প্রথম যে গ্রাফটা আছে তার জন্য পর্যায়কালটা পেয়ে গেছি। দেন চলো T2 এর জন্য বের করি। T2 এর জন্য যদি বের করে দেখতে চাই, কী হচ্ছে আমার এখানে 1টা 2টা 3টা 4টা এরকম, মানে কী হচ্ছে, কয়টা পূর্ণ তরঙ্গ, 1টা 2টা পূর্ণ তরঙ্গ হচ্ছে। তার মানে আমি যদি এখান থেকে T2 বের করতে যাই,
বের করতে হবে টোটাল টাইম ডিভাইড হচ্ছে পূর্ণ তরঙ্গ কয়টা, 2টা। সো টি এর মান হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে, 1.2 সেকেন্ড। সো 1.2কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে ফেলি, আমি কত পেয়ে যাব, 0.6 সেকেন্ড পেয়ে যাব, ঠিক আছে। সো দেখো কোশ্চেনে আমার কী চাইছে, কম্পাঙ্কের অনুপাত, ঠিক আছে। আমরা জানি কি কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হচ্ছে 1/t, ঠিক আছে, পর্যায়কালের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারতেছি কি, তোমার হচ্ছে যে দুইটি কম্পাঙ্কে যদি অনুপাত করতে চাই, F1/F2 ইকুয়ালটা আমার দাঁড়াবে হচ্ছে T2/T1। সো T1 এর ভ্যালু আমরা বের করছি, T2 এর ভ্যালু বের করছি 0.6 সেকেন্ড, T1 এর ভ্যালু আমরা কত বের করছি এখান থেকে, 0.4 সেকেন্ড। ওকে, সো 0.4 সেকেন্ড যদি রেশিও করে দেই, অনুপাত যদি বসায় দেই, এখানে আমার আসবে হচ্ছে তোমার অ্যান্সারটা 3:2 বা 3/2, ঠিক আছে, 3/2 আসবে হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখান থেকে অনুপাতটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 3:2, মানে অপশন গ যেটা আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। নেক্সট চলে যাই 6 নাম্বার এমসিকিউটাতে। 6 নাম্বার এমসিকিউতে বলা আছে যে তোমার বাদুর প্রায় কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। বাদুর প্রায় 1000 বা 100 কিলো হার্টস বা 100 × 10³ কিউব হার্টজের শব্দ তৈরি করতে পারে, 100 কিলো হার্টজের শব্দ তরঙ্গ তৈরি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু যেটা বইতে দেওয়া আছে, মুখস্থ টাইপ ভ্যালু, ঠিক আছে। সো এই ভ্যালুটা মনে রাখতে হবে। আচ্ছা, সো 7 নাম্বার যে এমসিকিউটা আছে, 7 নাম্বারে কী বলা আছে, একটি সুরশলাকার কম্পাঙ্ক 2 কিলো হার্টস, সুরশলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড। তাহলে কী বলা আছে, কম্পাঙ্ক এফ এর ভ্যালু বলা আছে হচ্ছে আমার 2 কিলো হার্টস, মানে 2 × 10³ হার্টস, হার্টসে কনভার্ট করে নিলাম কিলো হার্টস থেকে। আর বলা আছে বায়ু মাধ্যমে বেগ, যে ভেলোসিটিটা বলা আছে, বেগটা বলা আছে হচ্ছে আমার কত, 340 মিটার পার সেকেন্ড। ওকে, সো বলছে যে সুরশলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত। সো পর্যায়কাল যদি বের করতে যে আমার কী লাগে, সম্পর্কে একটু আগে দেখছি, T= হচ্ছে আমার 1/f। সো ভ্যালুটা বসাই দিই, 1/2 × 10⁻³ ঠিক আছে, এত সেকেন্ড লাগবে। সো অ্যান্সারটা আসে হচ্ছে আমাদের তোমার 0.0005 এত সেকেন্ড, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ক। আশা করি বুঝতে পারছি এটা সবাই। দেন 8 নাম্বারটা খেয়াল করি, সেম উদ্দীপকেরই আরেকটা বিষয় বলা আছে, সৃষ্ট ক্ষেত্রে কী হচ্ছে, কী তৈরি হচ্ছে। সৃষ্ট ক্ষেত্রে হচ্ছে আমার যান্ত্রিক তরঙ্গ তৈরি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সুরশলাকা থেকে অবশ্যই যান্ত্রিক তরঙ্গ তৈরি হবে। সেকেন্ড নাম্বার বলা আছে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হবে 0.7 মিটার, ঠিক আছে, 0.7 মিটার। সো তরঙ্গ দৈর্ঘ্য 0.7 মিটার হয় নাকি আমরা দেখি। আমরা এখন মাত্র বের করছি যে ভি আর এফ এর ভ্যালু আমার দেওয়া ছিল, টি এর ভ্যালু বের করছি। আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করার ট্রাই করি। আমরা জানি ভি = কি, এফ ল্যামডা। সো ল্যামডার ভ্যালু যেহেতু বের করবো, ল্যামডা = কি বলতে পারি, V/F। সো ভি এর ভ্যালুটা কত বলা আছে, 340, আর এফ এর ভ্যালু হচ্ছে আমার কত, 2 × 10⁻³ ঠিক আছে, এত হার্টজ ছিল। সো এখান থেকে ল্যামডার ভ্যালু আসবে কততে, মিটারে চলে আসবে। সো এখান থেকে যদি আমি ল্যামডার ভ্যালুটা বের করে ফেলি, অ্যান্সারটা আমার কত আসে, ক্যালকুলেট করলে অ্যান্সারটা আসে হচ্ছে আমার 0.17 মিটার। ওকে, 0.17 মিটার, আমার অপশন 2 আমার কারেক্ট। তারপর হচ্ছে আমাদের অপশন 3, তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের সৃষ্টি হয় না। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের সৃষ্টি হয় না। এখানে আমাদের এই যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ তোমার হচ্ছে যে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের সৃষ্টি হয় না। সো কী হবে আমাদের, এইটার অপশন হবে হচ্ছে আমার ক নাম্বারটা কারেক্ট। আশা করি বুঝতে পারছি সবাই। 9 নাম্বারটাতে চলে যাই। 9-এর দেখো কি বলছে, একটা ফিগার আমাদের দেওয়া আছে অ্যান্ড বলা আছে বায়ু মাধ্যম। ওকে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। আচ্ছা, দেন বলা আছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। উৎস হতে প্রতিফলক পৃষ্ঠ যেতে শব্দের কত সময় লাগবে, টাইমটা চাইছে, ঠিক আছে, কতটুকু টাইম লাগবে এই জিনিসটা আমাদের চাওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগটা বের করে নিই, তাহলে আমাদের জন্য বের করা জিনিসটা ইজিয়ার হবে। সো ফর্মুলা কি আমাদের, ফর্মুলা হচ্ছে V1/V2 = হচ্ছে √T1/T2। যেহেতু আমাদের V2 বের করতে হবে, আমি এটাকে এভাবে করে নিই, V2/V1 = হচ্ছে √T2/T1। সো টি মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, তাপমাত্রা অবশ্যই আমার কিসে বসাইতে হবে, তাপমাত্রাটা হচ্ছে আমাদের ক্যালভিনে বসাইতে হবে। সো আমার দেওয়া আছে হচ্ছে T2-র ভ্যালুটা দেওয়া আছে কত, বায়ুতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 20-এর সাথে আমার কি অ্যাড করতে হবে, 273 অ্যাড করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের T1টা হচ্ছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 0 ডিগ্রি তাপমাত্রায় বেগ যেহেতু দেওয়া আছে, কত ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 0-এর সাথে 273 অ্যাড করতে হবে। সো অ্যাড করলাম, তাহলে আমি V2 = কত পাচ্ছি, V2 = পাচ্ছি হচ্ছে V1 × √293 ডিভাইড হচ্ছে 273। আর V1 এর ভ্যালুটা আমার কত, V1 এর ভ্যালু হচ্ছে আমাদের 330 মিটার পার সেকেন্ড
ইন্টু যা দেওয়া আছে তাই 293 ডিভাইডেড 273। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি V2 এর একটা ভ্যালু আমরা পাবো। V2 এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 341.87 মিটার পার সেকেন্ড, 341.87 মিটার পার সেকেন্ডে চলে আসছে, ঠিক আছে। সো V2 এর ভ্যালুটা যেহেতু পেয়ে গেছি, আমার বের করতে বলছে কি, আমার হচ্ছে বের করতে বলছে কত সময় লাগবে। সো আমরা জানি ফর্মুলা S ইকুয়াল টু হচ্ছে VT। সো ভির ভ্যালুটা এখানে বসায় দিব। আমরা কি করতে পারবো, টির ভ্যালু বের করতে পারবো। টি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, S/V। এস এর মান আমার কত দেওয়া আছে, দূরত্ব 30 মিটার ছিল, আর ভির মান হচ্ছে আমাদের 341.87 মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি টি এর ভ্যালু চলে আসে হচ্ছে আমাদের 0.088 সেকেন্ড, ঠিক আছে। সো 0.088 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে অপশন গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট। দেন আমরা কই চলে যাব, আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বরে কী বলছে আমাদের, উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার, যা আছে ফিগার, দুইটা সিমি দেওয়া আছে। চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি, ঠিক আছে, সি বিন্দু থেকে কি শোনা যাবে, সি বিন্দু থেকে শোনা যাবে কিনা। সি বিন্দুতে হচ্ছে 16.5 মিটার, ঠিক আছে। সো সি বিন্দুতে শোনা যাবে কিনা দেখি, খেয়াল করে আমরা একটু। সো 16.5 দেওয়া আছে আর আমার ভেলোসিটি দেওয়া আছে। সো আমি টাইমটা বের করে দেখব। আমরা জানি শব্দ শোনার যে মিনিমাম টাইম বা সর্বনিম্ন সময়, এটা হতে হবে আমার কি 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের চেয়ে যদি কম হয় তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো না, আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা দেখলাম একটু আগে, ভেলোসিটি বের করছি। কত বের করছি, আমাদের ভেলোসিটি ছিল হচ্ছে তোমার 341.87 মিটার পার সেকেন্ড। সো আমরা এখানে ফর্মুলা কি বসাবো, 2D ইকুয়াল টু হচ্ছে আমাদের VT, ঠিক আছে। 2D ইকুয়াল টু VT, এখান থেকে আমি টির ভ্যালুটা ক্যালকুলেট করব। 2 দেওয়া আছে, ডিস্টেন্স হচ্ছে আমার কতটুকু, সি এর জন্য হচ্ছে 16.5, আর ভেলোসিটি আমাদের কত দেওয়া আছে, ভেলোসিটি হচ্ছে আমাদের বের করছি আমরা একটু আগে 341.87। এখান থেকে আমি টির ভ্যালুটা ক্যালকুলেট করব। সো টির ভ্যালু যদি ক্যালকুলেট করি, অ্যান্সারটা আমাদের কত চলে আসে, টি চলে আসে হচ্ছে 0.0965 এত সেকেন্ড, ওকে। সো এই ভ্যালুটা হচ্ছে আমার কি, একের চেয়ে ছোটো, একের চেয়ে 0.1-এর চেয়ে এই ভ্যালুটা ছোটো, তার মানে কি প্রতিধ্বনি শুনতে পাবো না, ওকে। তার মানে কি আছে, আমাদের যে সি বিন্দুটি আছে, সি বিন্দু থেকে আমরা কি হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে না, মানে অপশনটা কারেক্ট। বি থেকে প্রতিধ্বনি শোনা যাবে, হ্যাঁ, বি বিন্দু যেহেতু সি বিন্দুর পেছনে, অবশ্যই প্রতিধ্বনি শোনা যাবে, ঠিক আছে। আর এ বিন্দুতে শুনতে সময় লাগে 0.117 সেকেন্ড, ঠিক আছে। এই ফর্মুলা আমরা এভাবে বসাই নিব। সেমভাবে 2 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে VT, ঠিক আছে। সো ভি এর ভ্যালু সেম, 2, ডি এর জায়গায় আমরা ভ্যালু বসাবো হচ্ছে, যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে বলছে, বসাবো হচ্ছে 3 প্লাস 0.5 প্লাস 16.5, ঠিক আছে। আর ভি এর ভ্যালু হচ্ছে 341.87। এখান থেকে টির ভ্যালুটা বের করে নিব। টির ভ্যালুটা আমার আসবে হচ্ছে 0.117 সেকেন্ড। তার মানে কি হচ্ছে, এ বিন্দুতে শব্দ শুনতে এত সেকেন্ডই সময় লাগতেছে। তার মানে অপশন তোমার হচ্ছে 1, আর হচ্ছে তোমার কি 3টা হচ্ছে কারেক্ট। বি বিন্দু থেকে প্রতিধ্বনি শোনা যাবে না, বি বিন্দু থেকে কত আসবে, কম আসবে, এর চেয়ে 0.1-এর চেয়েও কম আসবে। সো ক্যালকুলেট করলে অ্যান্সারটা এটাই চলে আসবে। সো 1 and 3 নাম্বার হচ্ছে কি আমাদের কারেক্ট। আশা করি বুঝতে পারছি এটা, ওকে। 11 নম্বরটা খেয়াল করি, নিচের কোন মাধ্যমে শব্দ কি হয়, দ্রুত চলে। নিচে হচ্ছে লোহা, ঠিক আছে, কঠিন যে মাধ্যমটা সেখানে শব্দ দ্রুত চলবে। কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, ঠিক আছে, যেটা কঠিন মাধ্যম ওই মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হবে, যেটা বললাম একটু আগে। বাতাসে শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক, শব্দের বেগ কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। শব্দের বেগ যেটা আছে আমরা জানি বর্গমূলের ব্যস্তানুপাতিক যেহেতু বলছে, সো এটা হচ্ছে আমাদের কি, ভি সমানুপাতিক হবে আমার এরকম 1/√ρ এরকম, ঠিক আছে। সো হচ্ছে কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের আসে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি এটা। তারপর হচ্ছে তোমাদের 14 নম্বরে কি বলা আছে, বাতাসে প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি। বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র হচ্ছে আমাদের কোনটি, হারমোনিয়াম, ঠিক আছে। কারণ বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে একটা সাউন্ড বা ওয়েভ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। হারমোনিয়াম সবাই দেখছে আশা করি, ওকে। 15 নম্বরে চলে যাই, শব্দের তীব্রতার একক, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটা ডাব্লিউ দিয়ে দেখাইছে, ডাব্লিউ পার মিটার স্কোয়ার, ওকে। শব্দের তীব্রতার একক কি, শব্দের তীব্রতার একক হচ্ছে আমাদের জুল পার সেকেন্ড, ঠিক আছে। জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের শব্দের তীব্রতার একক, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, ওকে। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় হচ্ছে তোমার মাধ্যমের স্থিতিস্থাপকতা, এটা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। তো আমরা 18 নাম্বারে চলে যাই। 18 নম্বরে কি বলছে, কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়, সেমভাবে এটা হচ্ছে আমাদের কি, দশা হবে।
শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে? শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে? সো বিস্তারের সাথে শব্দের তীব্রতার সম্পর্ক আই ইজ প্রপোর্শনাল হচ্ছে আমাদের এ স্কোয়ার। এ হচ্ছে আমার বিস্তার, আই হচ্ছে শব্দের তীব্রতা। তাহলে কথাটা হচ্ছে এরকম, শব্দের তীব্রতা যদি কি হয় আমার 3 গুণ বাড়ে, ঠিক আছে, শব্দের বিস্তার, ঠিক আছে, বিস্তার যদি 3 গুণ বাড়ে তার মানে কি হয়, নর্মালি আই ওয়ানকে আমি আই ওয়ান রাখতেছি, কোনো সমস্যা নাই। আর আই টুটা আমরা বের করব। তাহলে আমি যদি রেশিও করি আই ওয়ান বাই আই টু ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার। আমি বের করব হচ্ছে আই টু এর ভ্যালুটা। সো আই টু এর ভ্যালুটা কী দাঁড়াচ্ছে, এমন দাঁড়াবে যে এ টু স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার ইন্টু আই ওয়ান। তাহলে আই টুটা এমন হয়ে যাচ্ছে এ টু স্কোয়ার মানে কি 3 গুণ বাড়বে, তাহলে 3a1 হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে আমার কি এ স্কোয়ার ইন্টু আই ওয়ান। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আই টু স্কোয়ারটা দাঁড়াচ্ছে এরকম 9a1 স্কোয়ার ডিভাইডেড a1 স্কোয়ার ইন্টু আই ওয়ান। সো এটা যদি আমি উপর নিচে কেটে দিই, আই টু এর ভ্যালুটা আসছে এরকম 9 ইন্টু আই ওয়ান। তার মানে কি আদি বিস্তারের কতটুকু হবে, 9 গুণ হবে, ঠিক আছে। সো 19 অ্যান্সারটা হবে হচ্ছে আমার ঘ, 9 গুণ। আশা করি এটা সবাই বুঝতে পারছি। দেন হচ্ছে আমাদের 20 নম্বরে বলছে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র নিচের কোনটি? এটা হচ্ছে আমার কী হবে, হারমোনিয়াম হবে। দেন 21 নম্বরে বলছে তরঙ্গের সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কী পরিবর্তন হবে? আমরা কি জানি পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক বা 1/t আকারের সম্পর্ক। সো এটা যদি বাড়ে তাহলে এটা অবশ্যই কী হবে, কমে যাবে। তাহলে বিষয়টা কেমন হলো, কম্পাঙ্কের কি হবে, পরিবর্তন হবে কি, কম্পাঙ্ক অবশ্যই কী হবে, কমে যাবে। তারপর হচ্ছে আমাদের নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। এস উৎসের কম্পাঙ্ক কত হার্জ? ঠিক আছে, এস উৎসের কম্পাঙ্ক বলছে কত হার্জ। আচ্ছা, এটা আমরা বের করি। সো এখানে কি বলা আছে, এখানে আমার যে বায়ু মাধ্যমে ল্যামডার ভ্যালু মানে একটা উৎসর, একটা তো তোমার হচ্ছে কি দেওয়া আছে, একটা ডিস্টেন্স যেটা দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সম্পূর্ণ বিস্তার, এইখান থেকে দুইটার ডিফারেন্স দেওয়া আছে, যেটা হচ্ছে আমার কাকে নির্দেশ করে, তরঙ্গ দৈর্ঘ্যকে নির্দেশ করে। যে ল্যামডা ভ্যালুটা আমার কত দেওয়া আছে, 0.8 মিটার দেওয়া আছে, এটা চিত্র দেখে বুঝতে হবে। দেন আমার হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। ওকে, সো আর কি কি দেওয়া আছে, আচ্ছা কম্পাঙ্ক কত হার্জ হবে এটা বের করতে বলছে। সো আমরা এখান থেকে কি জানি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি কি এফ ল্যামডা, এফ মানে তো কম্পাঙ্ক বোঝাচ্ছে। সো এফ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ভি বাই ল্যামডা। সো ভি এর ভ্যালুটা হচ্ছে আমার 340, ল্যামডা ভ্যালু হচ্ছে আমার কত 0.8। সো এত হার্জ আসবে। সো ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসে, এফ এর ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 425 হার্জ, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 425 হার্জ। সো 22 অ্যান্সার হবে গ। আচ্ছা 23 নম্বরে চলে যাই। শব্দের বেগ বৃদ্ধি পেলে উক্ত মাধ্যমের কী হবে? আমরা জানি তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পাবে। বায়ুর আর্দ্রতা কি আদৌ বৃদ্ধি পাবে? হ্যাঁ, বায়ুর আর্দ্রতা বাড়ে, কারণ কি আর্দ্রতার সাথে বায়ুর একটা কিসের সম্পর্ক আছে, ঘনত্বের সম্পর্ক আছে। আর বায়ুর চাপ বৃদ্ধি পাবে না, বায়ুর চাপ বৃদ্ধি পাওয়ার কোনো পসিবিলিটি নাই। তার মানে কী হবে আমাদের, অবশ্যই কী হবে, অপশন 1 and 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট, মানে অপশন ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। 24 নম্বরে চলে যাই। তরঙ্গটির কম্পাঙ্ক কত এটা বলছে। সো 24 নম্বরে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক কত। সো এখান থেকে আমাদের কী দেওয়া আছে, এখান থেকে আমাদের বলা আছে 36 মিটার, ঠিক আছে। দুইটা যে আমাদের এ বি সি ডি যে ডিস্টেন্সটা কাভার করতেছে, এই ডিস্টেন্স হচ্ছে 36 মিটার। তাহলে আমাদের এখান থেকে আমরা কী বলতে পারি, আমাদের যে ভেলোসিটিটা আছে বা 0. এখান থেকে যে আমরা একটা ভ্যালু আছে, এখান থেকে একটা ইনফো মিসিং আছে ভাই, যদি দেখো খেয়াল করো এখান থেকে আমাদের যে মিসিং ইনফোটা আছে এই এমসিকিউতে আমরা খেয়াল করি 24 নম্বরে এখান থেকে আমাদের এম এর ভ্যালু ডিস্টেন্স যেটা আছে এটা কাভার করে দেওয়া আছে। সো আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি 36 যে মিটার ডিস্টেন্সটা আছে, মানে এইখান থেকে এটা হচ্ছে আমার একটা, এই দুটো হচ্ছে একটা ল্যামডার ভ্যালু, এই দুটো আরেকটা ল্যামডা, 3টা ল্যামডা। সো 3টা ল্যামডা পর্যন্ত ডিস্টেন্স আমার দেওয়া আছে, মানে 3 ল্যামডার ভ্যালু আমার দেওয়া আছে, ঠিক আছে। সো 3 ল্যামডার ভ্যালু যেহেতু আমার দেওয়া আছে কত দেওয়া আছে 36 মিটার, তাহলে ল্যামডার ভ্যালুটা কত হবে আমাদের, ল্যামডার ভ্যালু হবে হচ্ছে আমাদের 36/3, ঠিক আছে। সো 36/3 যদি আমাদের আসে, এখান থেকে আমি আলটিমেটলি কী করতে পারি, তোমার হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলতে পারি 3 × 12, ঠিক আছে। সো এত মিটার চলে আসে। সো এত মিটার যদি চলে আসে, এখান থেকে আমি কী করে বের করতে পারবো, কম্পাঙ্কের ভ্যালু যেটা আছে সেটা বের করে ফেলতে পারবো। সো কম্পাঙ্কের ভ্যালু আমরা কীভাবে জানি, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা
সো এইখান থেকে আমি এফের ভ্যালু যদি বের করতে চাই কী হবে ভি বাই ল্যামডা। সো ভি এর ভ্যালোসিটি নর্মালি আমরা কত ধরি 332 ডিভাইডেড 12 মিটার। সো এখান থেকে এফের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি, একটু ক্যালকুলেটার লাগবে। 332 ডিভাইডেড হচ্ছে 12। সো অ্যান্সারটা সেরকম হচ্ছে আমাদের তোমার হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা আমার এরকম চলে আসে তোমার 27.67 চলে আসে, ঠিক আছে। সো 27.66 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আসে, 27.66 হার্টজ এটা চলে আসে আমাদের রাইট অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি সবাই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হয়তো তোমাদের সলিউশনে এটা ভুল দেওয়া আছে, 30 হার্টজ দেওয়া আছে, বাট এটা অ্যান্সার হবে হচ্ছে 24 গ, ঠিক আছে, 27.66 হার্টজ। ওকে, তারপর 25 নাম্বারে চলে যাই। কোন তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। 25 নাম্বার হচ্ছে আমাদের কী হবে, যান্ত্রিক তরঙ্গ হবে। 26 নাম্বারটা খেয়াল করি, 26 নাম্বার কী বলা আছে, শব্দ অনুভূতির স্থায়িত্বকাল হচ্ছে আমরা কত জানি 0.1 সেকেন্ড। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তোমার হচ্ছে আমরা বলছিলাম কঠিন যে মাধ্যমটা আছে, আর কঠিন মাধ্যমের মধ্যে যেটা বেশি সলিড কঠিন বা যেটা বেশি শক্তিশালী কঠিন তাতে শব্দের বেগ আরও বেশি হবে, সেটা হবে হীরা। লোহার চেয়ে হীরা আরও বেশি কি শক্তিশালী, আরও বেশি মজবুত। শূন্য মাধ্যমে শব্দের শ্রুতি কত হবে, শূন্য মাধ্যমে শব্দের শ্রুতি হয় আমার কত 0 মিটার পার সেকেন্ড হয় শব্দের দ্রুতি যেটা আছে, ঠিক আছে। কম্পাঙ্কের মাত্রা কত, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে হার্টস বা পার সেকেন্ড, ঠিক আছে। গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 30 নাম্বারে চলে যাই, কী বলা আছে, নিচের কোনটিতে শব্দের বেগ বেশি, এটা বারবার চলে আসছে, তার মানে কি কঠিন মাধ্যমটা সবসময় মনে রাখবা, এটা লোহা হবে, ঠিক আছে। দেন 31 নাম্বারে চলে যাই, কোনটি অনুপ্রস্থ তরঙ্গের একটি উদাহরণ, এটা মুখস্থ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি জানি সমুদ্রের ঢেউ। 32 নম্বরে চলে যাই, নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি, ঠিক আছে, এটা কোন মাধ্যমে বেশি হবে। সো আমাদের 32 নম্বরের যে অ্যান্সারটা আছে এটা হচ্ছে লোহা মাধ্যমে বেশি হবে, কারণ কি কঠিন। এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার আসতেছে, সো এই টাইপের একটা এমসিকিউ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 33 নম্বরে চলে যাই, স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থায় কী বলে, স্পন্দনরত কণার সামগ্রিক অবস্থায় বলা হচ্ছে দশা। তারপরে 34 নম্বরে চলে যাই, 34 নম্বরে কী বলা আছে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.44 মিটার। হ্যাঁ, দেখি ক্যালকুলেট করে দেখি কত আসতেছে। সো আমরা দেখতেছি এখানে ওয়েভটাতে বা গ্রাফটাতে একটা তরঙ্গ দৈর্ঘ্য 2টা আর হচ্ছে কি আমার 2.25টা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে 2টা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার যে ভ্যালুটা আছে কী কী আসতেছে 2.25 ল্যামডা ইকুয়াল হচ্ছে আমার 10 মিটার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমি ল্যামডার ভ্যালুটা বের করবো, তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কত আসবে 10 ডিভাইডেড 2.25, ঠিক আছে। সো 10 ডিভাইডেড 2.25 করলে আমার অ্যান্সারটা চলে হচ্ছে কত আসতেছে 4.44 মিটার। ওকে, সো 4.44 মিটার চলে আসে ল্যামডার ভ্যালুটা। তারপরে হচ্ছে বি ও এন সমদশাপূর্ণ। হ্যাঁ, বি ও এন যেটা দেখতেছি আমরা বি আর এন এটা উপরে আছে, এই গ্রাফটাও এটা এই পয়েন্টটা উপরে আছে, তার মানে কি হচ্ছে দুইটা সমদশাপূর্ণ। সো বি আর এন সমদশাপূর্ণ, এই জিনিসটা আমাদের কারেক্ট। প্রকৃতি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, হ্যাঁ এটা অনুপ্রস্থ তরঙ্গ, তার মানে কি হচ্ছে অপশন 1, 2, 3 তিনটা হচ্ছে আমাদের কি কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বলা আছে একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করলো। 0 সেন্টিগ্রেড তাপমাত্রায় সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবে। আচ্ছা, গভীরতা কতটুকু কমাইতে হবে এটা বলছে। আচ্ছা, সো 35 নম্বর কোশ্চেনটা আমরা একটু অবজার্ভ করি, দেখো তো আমাদের শব্দ শোনার যে স্থায়িত্বকাল, এটাকে আমি যেহেতু সর্বনিম্ন কথাটা বলছে, টাইমটাকে আমি মিনিমাম বা লিস্ট টাইমটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার কত 0.1 সেকেন্ড, ঠিক আছে। আর যে ডিস্টেন্সটা আমাদের আছে, ডিস্টেন্সটা আমরা বের করবো কতটুকু আসে। তাহলে আমি যদি এভাবে করি 2D ইকুয়ালটা হচ্ছে আমার ভিটি, যদি শূন্য মাধ্যমে ধরতেছে, তো শূন্য মাধ্যমে শব্দের বেগটাকে 332 ধরে নিলাম, ঠিক আছে। সো ডি এর ভ্যালু ক্যালকুলেট করি, ভিটি বাই 2, সো 332 মিটার পার সেকেন্ড ইন্টু 0.1 ডিভাইড হচ্ছে আমার 2। সো ক্যালকুলেট করলে ডি এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 16.6 মিটার। ওকে, সো 16.6 মিটার আসতেছে। গভীরতা কতটুকু কমাতে হবে, গভীরতা কমাতে হবে হচ্ছে আমাদের আগে ছিল 18, এখন আমার আসছে 16.6, তাহলে গভীরতা কতটুকু কমাইতে পারবো ভাইয়া 1.4 মিটার। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1.4 মিটার, ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সেমভাবেই আগের উদ্দীপক দিয়ে একটা কোশ্চেন 36 নম্বরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে তার কত সময় লাগবে, ঠিক আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে। সো আমি দেখি তোমার হচ্ছে এই কোশ্চেনটা একটু ম্যাথমেটিক্যাল টাইপের। সো আমাদের এই জিনিসটা তুমি চাইলে মনে রাখতে পারো যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে আমাদের কি শব্দের বেগ 33, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের যে বেগটা আছে এটা হচ্ছে আমাদের
344, ঠিক আছে, 344 মিটার পার সেকেন্ড। বা চাইলে তুমি এভাবে ক্যালকুলেট করেও দেখতে পারো যে তোমার হচ্ছে এরকম, সরি, V2/V1 ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার T2/T1। অবশ্যই টেম্পারেচারটা ক্যালভিনে বসায়, তুমি চাইলে ক্যালকুলেট করে V2 এর মান বের করে দেখতে পারো, ঠিক আছে। সো V2 এর মান বের করলে এখান থেকে আলটিমেটলি কত আসবে, 344 মিটার পার সেকেন্ড বা 344 পয়েন্ট সামথিং এরকম একটা ভ্যালু আসে, যেটা আমি পিওর একটা ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। সো এটা দিয়ে যদি আমি ফর্মুলা বসাই বা ভ্যালু বসাইতে যাই, আমি কী করতে পারবো, আমার কোশ্চেনে যেহেতু চাইছে কতটুকু, কত সময় লাগবে, তাহলে আমি এখান থেকে V2 T ইজ ইকুয়াল টু হচ্ছে আমি কি জানি, T ইজ ইকুয়াল টু জানি হচ্ছে আমি কি তোমার হচ্ছে S ইকুয়াল টু জানি VT, তাহলে T ইজ ইকুয়াল টু আমি কী বলতে পারবো, S/V। সো S আমার বলা আছে কতটুকু, 18 মিটার গভীরতায় আছে। V এর মান হচ্ছে আমার 344। সো যদি ক্যালকুলেট করি T এর ভ্যালু আমি কত পেয়ে যাব, T এর ভ্যালু পাবো আমি হচ্ছে 0.104 সেকেন্ড, ঠিক আছে, 0.104 সেকেন্ড, যেটা হচ্ছে আমার খ নম্বরে দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। 37 নাম্বারে চলে যাই। 37 নাম্বারে কী বলা আছে, 37 নম্বরে বলা আছে হচ্ছে এ বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে। আচ্ছা, এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে, সেমভাবে আমার ভ্যালুগুলো কী করতে হবে, ক্যালকুলেট করে বসাইতে হবে। সেমভাবে আমি করি আবার 20 ডিগ্রি, তোমার হচ্ছে কত 24 ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু দেওয়া আছে। সো 20 ডিগ্রির জন্য ভ্যালু আমার বের করার প্রয়োজন ছিল না, ভ্যালুটা মুখস্থ বসাইছিলাম। বাট এখানে আমি ভ্যালুটা আবার বের করবো কষ্ট করে। দেখো আমি কি জানি, V2 ইকুয়াল টু হচ্ছে V2/V1 ইকুয়াল টু হচ্ছে √T2/T1। সো আমি এখান থেকে যদি এভাবে বসাই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার ভ্যালুটা হচ্ছে কত ধরে নিব, 330 ধরে নিই। সো V2 ভ্যালুটা হচ্ছে আমার V1 ইন্টু T2/T1। সো V1 এর ভ্যালু আমি 330 ধরছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে 330, 332 ধরে কাজ করতে পারো, বাট 330 ধরলে ভ্যালুটা আরও প্রিসাইজলি আসে। সো T2 এর যে মানটা আছে কত বলা আছে, 24 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 24 প্লাস 273, অবশ্যই ভ্যালুটা ক্যালভিনে, তাই 273 যোগ করা লাগছে। আর দেওয়া আছে 0 ডিগ্রি হচ্ছে আমার টেম্পারেচারটা ছিল আগে। সো আলটিমেটলি V2 ভ্যালুটা আমি কত বের করবো, V2 ভ্যালুটা চলে আসবে হচ্ছে আমার 344 মিটার পার সেকেন্ড, বা এরকম একটা কাছাকাছি ভ্যালু চলে আসে, 344 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো আলটিমেটলি V2 মান যেহেতু এত আসছে, আমার কোশ্চেনে যেহেতু চাইছে তোমার কত সময় লাগবে, সো T ইজ ইকুয়াল টু আমরা জানি কি 2D/V এরকম, বা 2D ইকুয়াল টু V2 এটা আমরা জানতাম। সেখান থেকে যদি টির ভ্যালু আমরা বের করতে চাই, 2 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে, ডি এর মান হচ্ছে 25 মিটার দেওয়া আছে গ্রাফে, আর ভি এর ভ্যালুটা বের করছি 344। সো যদি আমরা ক্যালকুলেট করি টি এর মান আমরা কত পাবো, টি এর মান আমাদের চলে আসবে সেরকম, তোমার হচ্ছে 37 নম্বরে টি এর মান চলে আসে 0.144 সেকেন্ড, ঠিক আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.144 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছি। আচ্ছা, সো 38 নাম্বারে চলে যাই। 38 নাম্বার কী বলা আছে, পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার, একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার, ঠিক আছে। সো দেখো কি বলা আছে, একটি তরঙ্গ শীর্ষ। সো আমি তরঙ্গটা এভাবে আঁকি, ঠিক আছে, একটা তরঙ্গ আঁকলাম। বলা আছে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব, মানে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ একটা, এটা একটা তরঙ্গ শীর্ষ, দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব হচ্ছে আমার বলা আছে এইখানে, এটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার, ওকে। আর বলছে একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত হবে, তার মানে তরঙ্গ পাদ হচ্ছে এটা, সো শীর্ষ আর পাদের দূরত্ব কত হয় এটা বলছে আমাদের, এইটুকু ডিস্টেন্স আমাদের চাইছে, ওকে। সো এটা আমরা দেখি একটু বিষয়টা। সো এইখান থেকে তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষের দূরত্ব মানে কি, ল্যামডার ভ্যালুটাকে মিন করতেছে, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমার কি 2 সেন্টিমিটার। আর হচ্ছে তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ পাদের দূরত্ব আমার কি মিন করতেছে, λ/2 মিন করতেছে, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জিনিসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো λ/2 মানে কী হবে, এটা হবে 1 সেন্টিমিটার, বুঝতে পারছি। সো অ্যান্সারটা আসবে হচ্ছে আমার 1 সেন্টিমিটার। 38-এর গ নাম্বারটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 39 নাম্বারে চলে যাই। শব্দের তীব্রতা আই, তরঙ্গের বিস্তার এ হলে নিচের কোনটি সঠিক। আমরা জানি কি সম্পর্ক হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। সো দেখি এটা আছে কিনা, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার দেওয়া নেই, এর সাথে রিলেশন দেওয়া আছে। তাহলে যদি উল্টা রিলেশনটা করতে চাই, এ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আই, তার মানে কি এ ইজ প্রপোর্শনাল টু √/i, এটা আমার কই আছে, এ ইজ প্রপোর্শনাল টু √/i আছে হচ্ছে আমার অপশন বিতে, খ নম্বরে দেওয়া আছে অপশনটা, মানে খ নম্বরটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 40 নম্বরে চলে যাই। তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়, তরঙ্গের সঙ্গে হচ্ছে আমার শক্তি সঞ্চালিত হয়, এটা আমরা জানি, ওকে। 41 নম্বরে চলে যাই। বাতাসের শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড,
একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 1250 সেন্টিমিটার, এর পর্যায়কাল কত? সো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে ল্যামডার ভ্যালু, এটাকে আমি অবশ্যই কিসে নিয়ে নিব, মিটারে নিয়ে নিব। সো কত আসবে, 1.250 মিটার চলে আসছে। আর আমার শব্দের বেগ ভি দেওয়া আছে কত, 350 মিটার পার সেকেন্ড। আমি জাস্ট এখান থেকে পর্যায়কাল বের করব। সো ফার্স্ট আমি এফ বের করে নেই। এফ ইকুয়ালটা আমরা জানি কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়ালটা আমি বলতে পারি হচ্ছে ভি বাই ল্যামডা, ঠিক আছে। সো ভি হচ্ছে আমার 350 আর ল্যামডা ভ্যালু হচ্ছে 1.250। সো এখান থেকে আমি এফের ভ্যালুটা পেয়ে যাব। এফের ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের 28 পার সেকেন্ড বা 28 হার্টস, ঠিক আছে। এফের ভ্যালু চলে আসবে হচ্ছে 28 হার্টস। এফের ভ্যালু যদি 28 হার্টস চলে আসে, আমরা জানি পর্যায়কালটি ইকুয়াল হচ্ছে আমাদের কি 1/f। সো 1/28 করলে আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে এরকম 0.0357 সেকেন্ড। ওকে, মানে 41-এর অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। ঘ নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। 42 নম্বরে চলে যাই। নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? নিচের যে প্রাকৃতিক গ্যাস মাধ্যম যেটা আছে এটাতে শব্দের বেগ সবচেয়ে কম। কারণ কি, কঠিন বস্তুতে যদি শব্দের বেগ সবচেয়ে বেশি হয় তাহলে কি হবে, আমাদের তরল মাধ্যমে আরেকটু কম হবে, গ্যাসের মাধ্যমে সবচেয়ে কম হবে। সো প্রাকৃতিক গ্যাস একটা গ্যাস মিডিয়াম, সো এখানে শব্দের বেগ কম হবে। সমদশা সম্পন্ন বিন্দুগুলো হচ্ছে কোনটি কোনটি? আমরা জানি, দেখি এখান থেকে খেয়াল করি। বি আর এফ আর যে হচ্ছে সমদশায় আছে, ডি আর এইচ সমদশায় আছে, সি ই জি আই এগুলো সমদশায় আছে। সো খেয়াল করি কি কি আসছে আমাদের এখান থেকে। এ বি সি কি সমদশায়? এ বি সি না, সমদশায় না। তাহলে হচ্ছে আমাদের এ সি ই কি সমদশায়? আমরা হচ্ছে 40 যে 3 নাম্বার আছে, এ সি ই সমদশায় না। কারণ কি, এই আর এটা সমদশায় থাকবে না। একটা রিজন হচ্ছে এখানে এই দুইটা পয়েন্ট আমি একটু আবার ডিফারেন্ট কালিতে ডিফাইন করে দিই তোমাদের। বি হ্যাঁ, এইখানে আমাদের বি এফ এবং জে এরা সমদশার মধ্যে আছে, ঠিক আছে। সেমভাবে যদি আমি একটা কালিতে দেখাইতে যাই, এখান থেকে ডি আর এইচ হচ্ছে সমদশার মধ্যে আছে, ঠিক আছে। সেমভাবে এখান থেকে আমাদের সি, ঠিক আছে, সি পয়েন্টটা এবং জি পয়েন্টটা সমদশায় আছে। মানে এখান থেকে আমাদের ই পয়েন্টটা এবং আই পয়েন্টটা সমদশার মধ্যে আছে, ঠিক আছে। সরি, সি জি এবং কেও কিন্তু সমদশার মধ্যে আছে, ঠিক আছে। সো আমি যদি ওই কালিটা নিই আবার, সো এটা দেখাতে পারবো এইভাবে, ঠিক আছে। সো দেখো একটা পয়েন্ট খেয়াল করো, বিষয়টা এখান থেকে কী দাঁড়াচ্ছে। সো আমাদের এইখান থেকে যে বিষয়টা বোঝার, সমদশা সম্পন্ন কী কী আছে। সো দেখো এ বি সি না, এ বি সমদশা সম্পন্ন না, এ সি ই এটাও কি সমদশা সম্পন্ন না, বি ডি এফ বিডিএফ সমদশা সম্পন্ন না। তাহলে এ ই আই এরা কিন্তু সমদশা সম্পন্ন। দেখো এই যে এ, এই যে ই, এই যে আই এরা কি আমার সমদশা সম্পন্ন। তার মানে কী হবে, আমার অপশন ঘ নম্বরটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছি। অনেক বেশি হিবিজিবি করে ফেলছি, বাট তারপরেও আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো দেখো 44 নম্বরে চলে যাই। 44 নম্বরে হচ্ছে আমার কি বলা আছে, সঠিক সম্পর্ক কোনটি? সঠিক সম্পর্ক হচ্ছে ল্যামডা ইকুয়াল হচ্ছে সিই না, সি কখনো ল্যামডা হতে পারবে না। হয়তো এই ল্যামডা হতে পারতো, বাট সি হতে পারবে না, ঠিক আছে। তার মানে অপশন কী হবে, 2 3 কারেক্ট হবে। এই নাম্বারটা যেহেতু ভুল, তার মানে 2 3 কারেক্ট। তারপরেও একটু ভেরিফাই করে দেখি। 2 ল্যামডা ইকুয়াল হচ্ছে এআই, হ্যাঁ এআই 2 ল্যামডা পর্যন্ত কাভার করতেছে। এটুকু হচ্ছে একটা ল্যামডা, তাহলে এটুকু পর্যন্ত কটা হবে, 2টা ল্যামডা হবে, ঠিক আছে। সো তার মানে কী হচ্ছে, আমাদের 2 নাম্বারটা কারেক্ট। 3 নাম্বারটা হচ্ছে 3/2 ল্যামডা ইকুয়াল টু সিআই। সিআই হচ্ছে আমার কি 3/2 ল্যামডা, হ্যাঁ এটুকু একটা ল্যামডা, এটুকু হ্যাঁ 3/2 ল্যামডা, ঠিক আছে। এটুকু যদি একটা ল্যামডা হয়, এইটুকু যদি একটা ল্যামডা হয়, তাহলে এইটুকু আরও অর্ধেক ল্যামডা কাভার করতেছে। তার মানে কী হবে, 3/2 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে সিআই, হ্যাঁ এটা কারেক্ট আছে। ওকে, তোমার অপশন 2 3 ভেরিফাই করেও দেখলাম। আচ্ছা 45 নাম্বারে চলে যাই। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে? আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্যকে নির্দেশ করে কোনটি? এখান থেকে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেনলি তরঙ্গ দৈর্ঘ্যকে নির্দেশ করে। এখন দেখি এরকম পয়েন্ট আমাদের ফুল পয়েন্ট কই আছে, পি থেকে পি প্রাইম। হ্যাঁ, একটি তরঙ্গ তোমার হচ্ছে যে পি পয়েন্ট একটা আছে এবং পি প্রাইম পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মিডলে যে ডিস্টেন্স আছে এটা হচ্ছে আমার কী হবে, তরঙ্গ দৈর্ঘ্যকে নির্দেশ করবে, ঠিক আছে। সো 46 নাম্বারে চলে যাই। সো তরঙ্গ মুখ ছিল ওইখানে। সো পি প্রাইম কী ছিল, পি এবং পি প্রাইমের মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডাকে নির্দেশ করে। ওকে, সো 46-এ চলে যাই। 46 নাম্বার কী বলছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে?
সর্বনিম্ন দূরত্ব কত হবে? সো এখান থেকে ফার্স্টে আমরা কী করবো, ভেলোসিটি বের করে নিব, ঠিক আছে? ভেলোসিটি বের করে নিয়ে ম্যাথটা সলভ করি। সেমভাবে কী করবো আমরা, এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, V2/V1 ইজ ইকুয়াল টু হচ্ছে √T2/T1, ঠিক আছে? টেম্পারেচারটা অবশ্যই আমরা ক্যালভিনে বসাবো। সো এখান থেকে ভিটুর একটা ভ্যালু পেয়ে যাবো আমরা। ভিটুর ভ্যালু আসবে হচ্ছে 356 মিটার পার সেকেন্ড। ওকে, সো এইখান থেকে আমরা জাস্ট কী করবো, কোশ্চেনে বলছে সর্বনিম্ন দূরত্ব কতটুকু হবে। সো আমরা জানি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের VT/2। সো ভি এর ভ্যালু এখান থেকে 356 বসায় দিব, সরি 356 বসায় দিব ইন্টু টি এর ভ্যালু সর্বনিম্ন সময় যেহেতু 0.1 সেকেন্ড ডিভাইডেড 2। সো ডি এর ভ্যালু আমরা পেয়ে যাব, ডি এর ভ্যালুটা আমাদের আসবে হচ্ছে 17.8, মানে অপশন ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট, 17.8 মিটার চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি সবাই। সো নেক্সট প্রবলেমটাতে চলে যাই, আমি ব্লু পেনটাই নিই। সো দেখো 47 নাম্বার কী বলা আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়। আমরা জানি অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়। 48 নাম্বারটা খেয়াল করি, কোশ্চেনে বলা আছে একটি শব্দের পর্যায়কাল 5.8 × 10⁻⁴ সেকেন্ড, শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে তোমার, জাস্ট এখান থেকে পর্যায়কাল যেহেতু দেওয়া আছে আমরা জানি কি F = হচ্ছে কি 1/T, মানে পর্যায়কালের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো বের করবো 1/5.8 × 10⁻⁴, ঠিক আছে? সো এফের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এফের ভ্যালু আমরা যেটা পাবো, এই এফের ভ্যালুর সাথে আমরা জাস্ট কী করবো, এফের যে ভ্যালুটা আছে এর সাথে আমরা জাস্ট এখান থেকে যদি টি এর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, আমরা জানি এটা হচ্ছে কী হবে V/F, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে V/F বা V = F ল্যামডা। সো ভি এর ভ্যালু যেহেতু আমরা জানি, এফের ভ্যালু ডিরেক্ট বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। বা F = আমরা যেহেতু জানি 1/T, একটা শর্টকাট আছে দেখো এখান থেকে, এই ভ্যালুটা না বের করলেও চলে, এই ভ্যালুটা বের না করলেও চলে, কোনো সমস্যা নেই। আমরা জানি V/F তার মানে কি হচ্ছে 1/F, মানে F = মানে কি, এটা হচ্ছে 1/T বের করা যাইতেছে, তার মানে আমি এখান থেকে বসাইতে পারি কি V × 1/F, আর 1/F মানে আমরা জানি T, সো V × T বলতে পারি। সো V আর টি এর যে ভ্যালু আছে এগুলো যদি বসায় দিই এখানে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা বের হয়ে আসবে। সো ল্যামডার মানটা চলে আসে হচ্ছে ভি কত ছিল আমাদের, ভি কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে 320 মিটার পার সেকেন্ড, আর টি এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 5.8 × 10⁻⁴ সেকেন্ড। সো আলটিমেটলি ল্যামডার ভ্যালুটা আমাদের চলে আসে হচ্ছে এরকম 0.19 মিটার। আশা করি এটা সবাই বুঝতে পারছি, 0.19 মিটার চলে আসে। সো 49 নাম্বারে চলে যাই, শব্দের বিস্তার 4 গুণ হলে তীব্রতা কত গুণ বৃদ্ধি পায়? সো বলছিলাম একটা সমানুপাতিক সম্পর্ক আছে, বিস্তার যদি 4 গুণ হয়, দেখো বিস্তার সাথে স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? বর্গের সমানুপাতিক সম্পর্ক, তার মানে বিস্তার যদি 4 গুণ হয় 4 স্কোয়ার মানে কত হবে, 16 গুণ 16 গুণ হবে, ঠিক আছে? সো 49 হবে ডি নাম্বারটা, ঘ। ওকে, সো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। একটু আগে এই টাইপের ম্যাথ আমরা করে আসছি, তো ম্যাথের থিওরিটিক্যাল জিনিসটা জাস্ট এখানে আসছে। 51 নম্বরে চলে যায়, স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি কত? ঠিক আছে, তো সেমভাবে ম্যাথটা আমরা সলভ করব। সো এখান থেকে জাস্ট এইটুকুই যে তোমার V2/V1 = হচ্ছে √T2/T1, এই ফর্মুলা যদি বসাইয়া দিই এখান থেকে আমি জাস্ট ভ্যালুটা পেয়ে যাব। তোমার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু V2/V1কে আমি 330 ধরে নিই, T2কে আমি ধরে নেব কত, T2 হচ্ছে আমার দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সো 10 + 273, আর T1 হচ্ছে শুধু 0 + 273। সো ক্যালকুলেট করলে আমাদের V2-র মানটা চলে আসে, V2-র মানটা আমাদের আলটিমেটলি চলে আসে কত, 338, ঠিক আছে? 338 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছি। সো নেক্সট ম্যাথটাতে চলে যাই 52-তে, ঠিক আছে? বা এই ম্যাথটাকে তোমরা ইজিয়েস্ট ওয়েতে বা ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে তোমরা 330 না ধরে 332ও ধরতে পারো, তাহলে এক্স্যাক্ট ভ্যালুটা আসে। ওকে, আচ্ছা দেখো, দেন যদি আমরা এইখান থেকে 338 মিটার পার সেকেন্ড লিখে দিই, সো এখান থেকে যদি আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই, 52 নম্বরে বলা আছে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, প্রতিধ্বনি শোনার সময় 1.5 হলে উৎস প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব। সিম্পল একটা ফর্মুলা, 2D = আমরা জানি কি, সরি পেনটা ডিস্টার্ব করতেছে,
ওকে, 2D ইকুয়াল টু আমি জানি হচ্ছে ভিটি, ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট যেহেতু দূরত্বটা চাইছে, ডি ইকুয়াল টু আমরা কী বলতে পারি, ডি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে জাস্ট ভিটি বাই 2। সো ভি এর মান দেওয়া আছে 340, ভি এর মানটা দেওয়া আছে হচ্ছে 340 অ্যান্ড টি এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1.5 সেকেন্ড। ওকে ওয়েট, 1.5 সেকেন্ড ডিভাইড হচ্ছে 1.5 সেকেন্ড ডিভাইডেড 2। সো আমাদের ডি এর অ্যান্সারটা চলে আসছে এরকম, ডি এর অ্যান্সারটা আমাদের চলে আসছে এরকম, তোমার হচ্ছে 52 নাম্বার 255 মিটার, ঠিক আছে। ক্যালকুলেট করলে চলে আসে 255 মিটার। ওকে, সো 255 মিটার হবে আমাদের অ্যান্সার, 52 নাম্বার। সো 53 নাম্বারে চলে যাই। 53 নাম্বারে কী বলছে, কোন মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে, কোন মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে, কম্পাঙ্ক বাড়লে কোনটি কমে, কম্পাঙ্ক বাড়লে পর্যায়কাল কমে, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। সো 54 নম্বরে চলে যাই। ঢাকা বেতার কেন্দ্রের মিডিয়ামে 630 কিলো হার্টজের অনুষ্ঠান সম্প্রচার করে রেডিও তরঙ্গের বেগ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত। তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে আমাদের, হার্টজ দেওয়া আছে। সো আমরা জানি সেমভাবে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এফ, ঠিক আছে। সো ফর্মুলা বসাবো, ভি এর ভ্যালু হচ্ছে আমার কত 3 × 10⁸, এফ এর মান বসাবো হচ্ছে 630 কিলো হার্টজে দেওয়া আছে, অবশ্যই কিসে নিয়ে নেবো, হার্টজে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে। সো আলটিমেটলি ল্যামডা ভ্যালু আমার চলে আসছে কততে, ল্যামডা ভ্যালু চলে আসতেছে আমাদের মিটারে 476, সরি এক মিনিট, 476.19 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 476.19 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন হচ্ছে আমাদের খ নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো 55 নাম্বারে চলে যাই। কী বলা আছে, দাঁত ও কিডনির পাথর অপসারণে কোন কাজে কোন শব্দ ব্যবহার করা হয়, এখানে হচ্ছে আমাদের শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। 56 নাম্বারে চলে যাই। চিত্রে বিপরীত দশায় আছে কোনটি, বিপরীত দশায়, ঠিক আছে। বিপরীত দশায় আছে আমাদের এরকম পি আর আর আছে বিপরীতে, পি প্রাইম আর প্রাইম আছে বিপরীতে, ঠিক আছে। তো এখান থেকে বলতে পারি কী কী আছে। সো পি আর আর যদি থাকে অপশনে, তাহলে এটা আমি কারেক্ট দিয়ে দিব, অপশন ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট। 57 নাম্বারে চলে যাই। এক ব্যক্তি প্রতিবন্ধক থেকে 16.6 মিটার দূরে থাকা সত্ত্বেও প্রতিধ্বনি শুনতে পেল না, কারণ কি, কারণ হয়তো বাতাসের তাপমাত্রা 0 কাছে কম ছিল না, 0 কাছে হয়তো বেশি ছিল, এর কারণে কি অল্প দূরত্বে থাকার কারণে শুনতে পায় নাই। তার মানে কী হবে আমার অপশন, শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড থেকে বেশি ছিল, হ্যাঁ অবশ্যই এর কারণে দূর থেকে শুনতে পায় নাই। 0.1 পূর্বে শব্দ ফিরে এসেছিল, হ্যাঁ, মানে কী হবে আমাদের অপশন 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট। তার মানে বিষয়টা কীভাবে বুঝলাম, টেম্পারেচার যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়ে, তাহলেই শব্দের বেগ বৃদ্ধি পায়, আর শব্দের বেগ বৃদ্ধি পাওয়ার কারণেই কম দূরত্ব থেকে শুনতে পায় নাই, মানে অপশন 1 নাম্বারটা কখনোই কারেক্ট হবে না, তাহলে অবশ্যই অপশন 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো 58 নাম্বারে চলে যাই। 58 নাম্বারে বলছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নিচের কোনটি, এটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। ওকে, 59 নাম্বারে চলে যাই। কি বলছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি 338 মিটার পার সেকেন্ড হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি কত হবে। জাস্ট আমি ফর্মুলাটা বলে দিব, ভ্যালু তোমরা ইজিলি বসায় নিতে পারবা, অ্যান্সারটা অবশ্যই কারেক্ট আসবে। সো দেখো এই সেমভাবে V2/V1 ইজ ইকুয়াল টু হচ্ছে √T2/T1। ওকে, সেখানে যদি আমি V2 এর ভ্যালুটা বের করতে চাই, V2 এর ভ্যালুটা আসবে হচ্ছে আমার √T2/T1 ইন্টু V1। ওকে, সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ 332 ধরে নিয়ে কাজ করতে পারি, বা যেহেতু 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলা আছে 338 ধরবো আমরা, কারণ তোমার হচ্ছে V2 আমরা বের করতেছি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো টেম্পারেচারটা হচ্ছে আমার এরকম 30 + 273, আর T1 এর মান দেওয়া হচ্ছে আমাদের 10 ডিগ্রি ছিল, সো 10 + 273, আর V1 এর মান ছিল আমাদের কত 338 মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি V2 যে মানটা চলে আসবে 59 নাম্বারে, এটা হচ্ছে আমাদের কত আসে ক্যালকুলেট করলে শূন্য মাধ্যম। দেখো V2 এর ভ্যালু আমি ক্যালকুলেট করে বের করে ফেললাম, বাট মাধ্যমটা কি বলা আছে এখানে একটু হাইলাইটেড করে দিই। দ্রুত ক্যালকুলেট করে স্টার্ট করেছি, বাট বলা আছে মাধ্যমটা শূন্য। আমরা জানি কি শূন্য মাধ্যমে শব্দের বেগ কী হয়, শূন্য মাধ্যমে শব্দের বেগটাও কী হয়, শূন্য হয়। মানে আমি ক্যালকুলেট করে যেই ভ্যালুটাই বের করি না কেন, আলটিমেটলি শব্দের বেগ কী আসবে, শূন্যই আসবে, কারণ কি মাধ্যমটা শূন্য, ঠিক আছে। সো মাধ্যমটা অবশ্যই কী করবো খেয়াল করবো, যদি সেম মাধ্যম হইতো তাহলে, বা
বায়ু মাধ্যম বা যে কোনো একই ধরনের মাধ্যম বলা থাকতো, তখন আমি কী করতে পারতাম, শব্দের বেগটা বের করতে পারতাম। যেহেতু পরবর্তী ক্ষেত্রটায় মাধ্যম শূন্য বলছে, মানে ভ্যালুটা কী আসবে, অবশ্যই শূন্যই আসবে। আশা করি বুঝতে পারছি। সো 60 নাম্বারটা খেয়াল করি, কত তাপমাত্রায় শব্দের দ্রুতি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতির 3 গুণ হবে। ঠিক আছে, শব্দের দ্রুতির কত হবে, 3 গুণ হবে বলছে। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি যদি আমাদের হয় কত, কিন্তু এখান থেকে যদি বের করি সেমভাবে V2/V1, ঠিক আছে, যেখানে V1 আর V2 হচ্ছে কি 3 গুণ, মানে 3V1 ইকুয়াল টু হচ্ছে V2। এখান থেকে কী করতে পারি আমি, √T2/T1 বের করতে পারি। সো এখান থেকে T1 এর মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি মানে 273 যদি বসায় দেই, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 3 ইকুয়াল টু হচ্ছে T2/273 রুট, বোথ সাইড স্কোয়ার করলে 9 ইকুয়াল টু হচ্ছে T2/273। ঠিক আছে, সো এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে, এটা আসবে হচ্ছে আমাদের ক্যালভিনে। সো টি2-র মানটা আসবে হচ্ছে আমাদের ক্যালভিনে। সো ক্যালভিন থেকে যদি আমি 273 যে ভ্যালুটা আসবে, এটা থেকে যদি আমি 273টা মাইনাস করে দিই, তাহলে অ্যান্সারটা চলে আসবে আমার সেন্টিগ্রেডে, যেটা আসে হচ্ছে আমাদের 166। টি2-র মানটা আসে হচ্ছে 1660 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে ওকে, সো অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। টি2-র ভ্যালুটা এখান থেকে বের করে নিব, যে ভ্যালুটা আসবে, যে ভ্যালুটা এখানে আসবে, এখান থেকে আমি 273 মাইনাস করবো, তাহলে আমি এক্স্যাক্ট ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সারটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, সো এখান থেকে টেম্পারেচার যে ডিফারেন্সটা, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। সো এখানে আমাদের আরও কিছু বিষয় আছে। 62 নম্বরে, তাপমাত্রাতে বায়ুতে শব্দের বেগ কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বায়ুতে শব্দের বেগ কত, সেমভাবে এই ফর্মুলা তোমার হচ্ছে V2/V1 ইজ ইকুয়াল টু হচ্ছে √T2/T1। এটা যদি বের করি সেমভাবে V2-র ভ্যালুটা আমাদের চলে আসছে হচ্ছে এরকম, তোমার হচ্ছে 62 নম্বরে V2-র ভ্যালুটা আসছে হচ্ছে আমাদের, 61 নম্বরে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যেহেতু কাজ করতেছি, ভ্যালুটা চলে হচ্ছে আমাদের 356 মিটার পার সেকেন্ড। সো জাস্ট হচ্ছে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের টেম্পারেচারটা আমরা অবশ্যই কিসে বসাবো, ক্যালভিনে বসাবো। সেমভাবে 62 নাম্বারটাও সেম প্রসেসে করে ফেলতে পারবা, 344 মিটার পার সেকেন্ডে আসবে। ওকে, আর এখানে V1-এর যে মানটা আছে, V1-এর মানটা ধরে নিবা 332 মিটার পার সেকেন্ড, আর T1-এর মানটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 ক্যালভিন। এটা ধরে ম্যাথ করলে অ্যান্সারটা মিলে যাবে আশা করি। ওকে, তো 62 নাম্বার যেটা আছে, এটার অ্যান্সার হবে 344। তারপরে আমরা 63-তে চলে যাই। কী বলা আছে, উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। এটা হচ্ছে আমাদের কত জানতাম আমরা, 16.6 মিটার জানতাম। এটা অবশ্যই কী হতে হবে, তোমার হচ্ছে মাধ্যমের মধ্যে টেম্পারেচারটা ফিক্স থাকতে হবে। ওকে, সো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে শব্দের বেগ কত। সো বলছে পানিতে শব্দের বেগ কত, এটা আমরা জানি হচ্ছে তোমার কি 1450 মিটার পার সেকেন্ড। ওকে, জাস্ট ক্যালকুলেটিভ একটা ভ্যালু আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে শব্দের বেগ দেওয়া আছে একটা। সো এখান থেকে জাস্ট ভ্যালু বসায় এই ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, V2 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত আছে এটা বের করে ফেলতে পারবা। অনেক ইজি একটা ম্যাথ। সো 66 নাম্বারে চলে যাই। কী বলা আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত। সো 66 নাম্বার হচ্ছে অবশ্যই কত হবে, 0 ডিগ্রি হবে। 67, কোনো তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য, তাড়িৎচুম্বক তরঙ্গ যেটা আছে, এটা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, এটা যে কোনো মাধ্যম, শূন্য মাধ্যমে চলতে পারে। 68 নাম্বারে চলে যাই। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত করে বৃদ্ধি পায়, 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা জানি। ঠিক আছে, মুখস্থ ভ্যালু এটা, বা চাইলে ভ্যালু বসাও, ম্যাথটা সলভ করে ক্যালকুলেট করে দেখতে পারো। সেমভাবে যে 1 ডিগ্রি, যদি 0 ডিগ্রির জন্য টেম্পারেচার ভ্যালোসিটি হয় হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, তাহলে 1 ডিগ্রির জন্য কত হচ্ছে এটা ক্যালকুলেট করে দেখে নিবা, দেখবা যে আস্তে আস্তে 0.6 বেশি আসবে। ঠিক আছে, সে ক্যালকুলেট করলে এই ভ্যালুটা চলে আসবে। ওকে, দেন হচ্ছে আমরা 69 নাম্বারে চলে যাই। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম, অবশ্যই কী হবে, গ্যাসের মাধ্যমে সবচেয়ে কম হবে। ঠিক আছে, সো গ্যাসের মাধ্যমে সবচেয়ে কম। ঠিক আছে, বাট হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে কি শব্দের কোনো বেগ থাকে, শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগ থাকে না, তার মানে কী হবে, 0 যেটা, ওটা হচ্ছে আমাদের কারেক্ট প্রিফারেবল আনসার, মানে শূন্য মাধ্যমে। আচ্ছা, শব্দের বেগ তো আর নেগেটিভ হতে পারবে না, তো কী হবে, শূন্যই সবচেয়ে কম ভ্যালুটা হবে, তার মানে শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে সবচেয়ে কম। আর যদি শূন্য মাধ্যম দেওয়া না থাকতো, অন্য কোনো মাধ্যম বলা থাকতো, তাহলে আমরা কি দিতাম, গ্যাসীয় মাধ্যম দিতাম। ওকে, 70 নাম্বারে চলে যাই। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কোনটি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে শব্দের কম্পাঙ্ক বেশি হয় আর পর্যায়বৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয়। হ্যাঁ, তার মানে অপশন হচ্ছে 2 আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, পেন প্রবলেম করতেছে অনেক বেশি, ওয়েট।
অপশন 2 and 3 হচ্ছে কারেক্ট। 71 নাম্বারে চলে যাই, কি বলা আছে, একই ধরা সম্পন্ন বিন্দুগুলির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য। একই ধরা সম্পন্ন বিন্দু হচ্ছে যে এ প্রাইম, এ ডাবল প্রাইম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার একই ধরা সম্পন্ন বিন্দুগুলো, এটা, এইটা অ্যান্ড হচ্ছে এইটা। তো প্রবলেম করলে কীভাবে, ওকে, এটা তার মানে কী আছে, তোমার হচ্ছে অপশন খ নম্বর যেটা আছে 71-এর খ হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে বায়ুতে শব্দের বেগ নির্ভর করে কার উপরে। বায়ুতে শব্দের বেগ যেটা আছে এটা নির্ভর করতেছে হচ্ছে আর্দ্রতার উপর নির্ভর করে, হ্যাঁ ঠিক আছে, তাপমাত্রার উপর নির্ভর করে, হ্যাঁ ঠিক আছে, চাপের উপর নির্ভর করে না। এটা কোশ্চেন আমরা আগে একটা দেখছিলাম ফার্স্টের দিকে। সো যাই হোক, 73 চিত্রে পূর্ণ স্পন্দন কোনটি, পূর্ণ স্পন্দন কোনটি, এটা হচ্ছে আমাদের পূর্ণ স্পন্দন হবে যেরকম এখান থেকে এই পয়েন্ট, এর পুরনো একটা চক্র সম্পন্ন হতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আর থেকে আর প্রাইম পর্যন্ত, মানে এইখান থেকে স্টার্ট হয়ে যদি এখানে পর্যন্ত যায়, এইটা হচ্ছে আমার একটা পূর্ণ চক্র হবে, ঠিক আছে। ক নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট। 74 নম্বরে চলে যাই, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য, কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। 74 নম্বর হচ্ছে শব্দ তরঙ্গ যেটা, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা 75 নম্বরে চলে যাই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 সেকেন্ডে কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত মিটার। সো আমরা জানি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগকে নর্মালি প্রেফারেবল 346 বা এরকম ধরা হয়, বাট আমরা এখানে 350 মিটার পার সেকেন্ড পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে তোমার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে শব্দের বেগ আছে এটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি অফ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমাদের 350 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। ম্যাথ ইনফোটা মিসিং ছিল, সো এটা দিয়ে যে ম্যাথটা করি আমরা, তাহলে আমাদের আর ভেলোসিটি বের করার জন্য ক্যালকুলেশন করা লাগতেছে না, জাস্ট এখান থেকে আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতেছে। সো আমরা জানি 2D = কি ভিটি, ঠিক আছে। সো ডি এর ভ্যালু বের করবো ভিটি ডিভাইডেড 2, ভি এর মান হচ্ছে আমাদের 350, টি এর মান হচ্ছে আমাদের 0.25, আর হচ্ছে আমাদের 2 দিয়ে ডিভাইডেড। সো ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো কত, ডি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 43.75 মিটার, ঠিক আছে, 43.75 মিটার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেন আমরা 76 নাম্বারে চলে যাই, টি সময় টি শব্দের বেগ ভি সমুদ্রের গভীরতা ডি নির্ণয়ের ক্ষেত্রে কি হচ্ছে, শব্দ সর্বমোট ডি দূরত্ব অতিক্রম করে না, সর্বমোট ডি দূরত্ব অতিক্রম করে না, এটা হচ্ছে আমার কি হচ্ছে সর্বমোট 2D দূরত্ব অতিক্রম করে, তাহলে হবে কি অপশন 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কই 2 3 কই, খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে যাব 77 নম্বরে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ। লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ। লোহাতে যে শব্দের বেগটা আমরা জানি, বা লোহাতে শব্দের বেগটা যদি আমরা এভাবে ক্যালকুলেট করি, যে লোহাতে যে শব্দের বেগটা আছে এইখানে, আমরা ফার্স্টে কী করবো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহাতে শব্দের বেগের যে মানটা আছে এটা আমরা ফার্স্টে এখানে বসাবো। ধরি এই মানটা হচ্ছে আমার V1, ঠিক আছে, V1 একটা ভেলোসিটি। সেমভাবে V2-তে আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে শব্দের বেগের যে মানটা আছে এই মানটা আমি বসাবো। সো দুইটা মানে যদি আমি কম্পেয়ার করি, লোহাতে শব্দের বেগ ও পানিতে শব্দের বেগ, মানে V2/V1, এই দুইটা মান হচ্ছে আমাদের মুখস্থ, সরি V1/V2 হবে, দুইটা মান মুখস্থ বা চাইলে ক্যালকুলেট করে বের করে নেওয়া যায়। সো অনেক লেন্থি হয়ে যাবে, তাই ক্যালকুলেট করে দেখালাম না, মানটা তোমাদের বইতে দেওয়া আছে, অবশ্যই তোমরা জানো, মানটা মুখস্থ করে নেবা। সরি V1/V2, ঠিক আছে। সো V1/V2 যে রেশিও আসবে এই মানটা আসবে হচ্ছে আমাদের তোমার হচ্ছে 77 নাম্বারে এই মানটা আসে হচ্ছে আমাদের এরকম 3.54, ঠিক আছে, 3.54 মিটার বা 3.54, রেশিওগুলো কাটাকাটি চলে যায়। সো 3.54 অনুপাতটা আসে 3.54। ওকে, অপশন ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। সো 78 নাম্বারে চলে যাই। 78 নাম্বারে কী বলছে, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া, আচ্ছা ঠিক আছে, তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্টজ, কম্পাঙ্ক কত হার্টজ এটা বলছে। সো ভেলোসিটি দেওয়া আছে, আর আমার ল্যামডার ভ্যালুটা বের করে নিতে হবে। দেখো তো এইটুকু হচ্ছে আমার একটা ল্যামডা, তাহলে এটুকু আমার কী হবে, এটুকু হবে হচ্ছে আমার কি 1.5টা ল্যামডা। সো 1.5 ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে আমি ল্যামডার ভ্যালু কত পাবো, 7.5 ডিভাইডেড 1.5, 7.5 ডিভাইডেড 1.5, 5 সেন্টিমিটার আসবে হচ্ছে আমাদের অ্যান্সার। সেন্টিমিটার অবশ্যই রাখা যাবে না, 5 × 10⁻² মিটারে নিয়ে গেলাম। আর তরঙ্গের বেগ ভেলোসিটি দেওয়া হচ্ছে আমাদের 300 মিটার পার সেকেন্ড। আমরা জানি F = হচ্ছে কি V/ল্যামডা, ভির মান হচ্ছে 300, F এর মান হচ্ছে 5 × 10⁻²। সো ক্যালকুলেট করলে আমাদের F এর মানটা কত চলে আসে, ক্যালকুলেট করলে আমাদের F এর মানটা চলে আসে হচ্ছে 6000 হার্টজ, মানে অপশন খ হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। 79, এসআই পদ্ধতিতে শব্দের তীব্রতার একক কোনটি, ওয়েবার পার মিটার স্কোয়ার বা ওয়াট পার মিটার স্কোয়ার। ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট।
অ্যান্সার। ওকে, 80 নাম্বারে চলে যাই। শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, ঠিক আছে। কোন ক্ষেত্রে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়? শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে। তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে শব্দের কম্পাঙ্ক কী হয়? বাড়ে, ঠিক আছে, ইনভার্স রিলেশন। সো 81 নাম্বারে চলে যাই। এই জিনিসটা তোমরা চাইলে এইভাবে দেখতে পারো যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে যদি একটা নির্দিষ্ট মাধ্যমে তো ভেলোসিটি ফিক্স থাকে, তাহলে কি বলতে পারি? ভেলোসিটি যদি ফিক্স হয় তাহলে এফ ইন্টু ল্যামডা হচ্ছে আমার কি? একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? শব্দের কম্পাঙ্ক যদি বেড়ে যায় তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি? 1/λ। তাহলে এটা যদি বাড়ে তাহলে অবশ্যই কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ইনভার্স একটা রিলেশন আছে। তো শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের কী হবে? শব্দের তীব্রতা আই হচ্ছে আমাদের তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, আমরা জানি। সো এটা হবে হচ্ছে আমাদের গ নাম্বারটা কারেক্ট। 81-এর গ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 82 নাম্বারে চলে যাই। কী বলা আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পরে শব্দের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কতটুকু? সো 82 নাম্বারটা আমরা জানি তোমার হচ্ছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের যে বেগটা আছে, ভেলোসিটি অফ 30 ডিগ্রি, এই ইনফোটা মিসিং আছে, বাট চাইলে ধরে নিতে পারো 350 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে এই ভ্যালুটা যদি বসায় দিয়ে ম্যাথটা সলভ করো, এই যে সেমভাবে 2D ইকুয়াল টু হচ্ছে ভিটি, টির মান দেওয়া আছে, ডি ইকুয়াল টু হচ্ছে VT/2, এই টাইপের ম্যাথ আমরা করছি। সো ভি এর মান দেওয়া আছে 350, টির মান দেওয়া আছে হচ্ছে 0.12 ডিভাইডেড 2। সো ডি এর মানটা চলে আসছে হচ্ছে আমাদের 21 মিটার। ওকে, সো 21 মিটার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 83 নাম্বারে চলে যাই। উৎসের কম্পন প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি হলে সৃষ্ট শব্দটি কীরূপ হবে? এটা আমরা জানি কী হবে। এটা হচ্ছে আমাদের শব্দ উত্তর, ঠিক আছে, শব্দ উত্তর হবে, কারণ আমরা এটা শুনতে পাবো না। 20,000 হার্টজের বেশি হয়ে গেলে শুনতে পারবো না। 84, কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? ঠিক আছে, সো কম্পাঙ্ক বৃদ্ধি করলে কমে হচ্ছে আমাদের পর্যায়কাল, ইনভার্স রিলেশন দেখছিলাম আমরা, কারণ কি আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে 1/t, আরে ইকুয়াল টু 1/t। ওকে, 85 নম্বরে চলে যাই। 85 নম্বরে বলছে যে বাতাসে সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 35 সেন্টিমিটার হলে কম্পাঙ্ক কত হবে? যেখানে শব্দের বেগ দেওয়া আছে, এটা আমরা সবাই পারবো আশা করি। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের v/λ। ভি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 350, ল্যামডার মান দেওয়া আছে আমাদের সেন্টিমিটার, অবশ্যই মিটার নিতে হবে, 0.35 মিটারে নিয়ে ম্যাথটা সলভ করবো। সো আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 85 নম্বরের 1000 হার্টজ, 1000 হার্টজ। ওকে, দেন হচ্ছে আমরা গ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 86 নাম্বারে চলে যাই। 1 মিটার লম্বা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথরকে ঝুলিয়ে দেওয়া হলে দোলনকাল কত হবে? ফার্স্ট ম্যাথটা আমরা এভাবে করছিলাম। সো দোলনকালটা কী থাকবে? সেমি থাকবে। ফার্স্ট ম্যাথের যে সলিউশন, এটার সলিউশনও তাই হবে। 2.007 বা শুধু 2 সেকেন্ড থাকলে 2 টাইমটা লাগাইতাম, কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ফার্স্ট যে সলিউশনটা ছিল, ফার্স্ট যে এমসিকিউটা ছিল, ওটার সলিউশন এটাই ছিল। আচ্ছা, 87 নাম্বারে চলে যাই। শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি পায় কেন? 87 নম্বরে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি পায় তরঙ্গ দৈর্ঘ্য কী হলে? কম হলে, একটু আগে দেখছি আমরা। তো এই টাইপের ম্যাথগুলো কী হচ্ছে? রিপিট হতেছে বা কোশ্চেনগুলো রিপিট হচ্ছে। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে আসে বারবার। একটি কণা 1700 হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করে, বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, সো তরঙ্গ দৈর্ঘ্য কত বের করি। সো নর্মালি আমরা জানি ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে। সো আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে কি? ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। সো আমাদের যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, ল্যামডা বের করতে চাই, সো ল্যামডা ইকুয়াল টু কী হবে? v/f। ভি এর মান দেওয়া আছে কত? 340। এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 17,000 হার্টস, 1700 হার্টস। সো অবশ্যই অ্যান্সার কী আসবে? ল্যামডা ফেলে আসবে 2 মিটার, ঠিক আছে। ওকে, সো 88 নাম্বার যেটা আছে, এটা আসবে হচ্ছে 2 মিটার। সো যেহেতু উল্টা করে ফেলছি, 340 ছিল এটা, সো একটা কম হবে 0। অপশন তো নাই, অপশন রাইট অপশন। সো 340 ডিভাইড হচ্ছে, আরে 340 ডিভাইডেড মানে 0.2 আসবে, ঠিক আছে। যদি 304,000 হতো তখন আমাদের আসতে হচ্ছে 2। সো যেহেতু 340 ছিল, সো আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 0.2 মিটার। অপশন ঘ নম্বরটা হচ্ছে কারেক্ট। সো 89 নম্বরে চলে যাই। পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে কী বলে? এটা মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের 90 নাম্বার। 90 নাম্বারে কী বলা আছে? কোনো শব্দের কোনটি বেশি হলে সুর চড়া হয়? শব্দের কোনটি বেশি হলে সুর চড়া হয়? কম্পাঙ্ক বেশি হলে সুরটা চড়া হয়। 91 নাম্বার, চিত্রের তরঙ্গটির কম্পাঙ্ক 100 হার্টজ হলে তরঙ্গ বেগ কত হবে? ওকে,
সো এখানে আমার যে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে, শুধু ল্যামডার ভ্যালুটা দেওয়া নেই, দেওয়া আছে কি 3/2 ল্যামডা বা 1.5 ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, সো লেখাটা এরকম ছেড়ে ছেড়ে আসতেছে। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি ল্যামডা ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। সো 20 ডিভাইডেড 3 ইন্টু 2 এত সেন্টিমিটার আসবে অ্যান্সার। সো ল্যামডা ভ্যালুটা পেয়ে গেলাম। সো ল্যামডা ভ্যালুর সাথে যদি আমি কী করি তরঙ্গ বেগ বের করবো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা। সো এফের মান হচ্ছে আমাদের দেওয়া আছে 100 হার্জ এবং তরঙ্গের যে মানটা আছে 20 ডিভাইডেড 3 ইন্টু 2, অবশ্যই সেন্টিমিটার মিটার নিতে হবে, 10^2। সো সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। সো এটা আসলে আমার কি ভেলোসিটি মিটার পার সেকেন্ডে। যে অ্যান্সারটা ক্যালকুলেট করলে তোমরা পাবা ভি এর মানটা চলে আসবে হচ্ছে এরকম 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো ভি এর মানটা চলে আসছে হচ্ছে আমাদের 16 মিটার পার সেকেন্ড, যেটা আমার অপশন ঘতে দেওয়া আছে। ওকে, 92 মেয়েদের কোমল কণ্ঠের জন্য দায়ী কোনটি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা সবার অনেকেরই, অনেক ছেলেদেরই ভালো লাগে যে মেয়েদের কোমল কণ্ঠ থাকে। সো এটার জন্য রিজন কি জানে নাও, দেখো ভোকাল কর্ড, ঠিক আছে। আচ্ছা, সোনার সাউন্ড ওনার নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, ঠিক আছে, ডিরেক্ট নাম হচ্ছে এটা। সো এটা এই ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, শব্দোত্তর যে তরঙ্গ সেটা ব্যবহার করা হচ্ছে, অপশন ক। আচ্ছা ঠিক আছে, 94 নম্বরে চলে যাই। 94 নম্বরে বলা আছে শব্দ কোন দিকে সঞ্চালিত হয়, হ্যাঁ সকল দিকে সঞ্চালিত হয়। শব্দ যদি তুমি একদিক থেকে উৎপন্ন করো দেখবা চারদিকের মানুষ আওয়াজ শুনতে পারতেছে, শুধু একদিকে স্ট্রেট শুনে এমন না, সব দিকে সঞ্চালিত হতে পারে। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতির কী পরিবর্তন হয়, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতি কী হয়, বেড়ে যায়, ঠিক আছে। ঘনত্ব বাড়লে এটা বাড়ে। পারদের শব্দের বেগ কত, পারদের শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, ভ্যালুটা মুখস্থ মনে রাখতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে একটা কোশ্চেনটা। সো অবশ্যই এটা মনে রাখতে হবে 1450 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত, ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.5 মিটার, এটা আমরা জানি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কত থাকে নর্মালি 332 মিটার পার সেকেন্ড থাকে। সো সেমভাবে যে ডি ইকুয়াল টু হচ্ছে VT/2, এই ফর্মুলা বসায় দিলে আমরা এখান থেকে ভ্যালু পেয়ে যাবো 16.5 বা 16.5 সামথিং মিটার। ওকে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ 332 হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত। এটা ম্যাথ আমরা একটা করছি, তারপরেও করে দিই, আবার বলে দিই কারণ বারবার রিপিট হচ্ছে। V2/V1 ইকুয়াল টু হচ্ছে √T2/T1, যেখানে V2 এর মানটা বের করব, V1 এর মান দেওয়া হচ্ছে আমাদের 332, T2 এর মানটা হচ্ছে আমাদের 30 + 273, সরি, আর হচ্ছে T1 এর মান হচ্ছে 10 + 273। সো V2 এর মানটা বের করে ফেলতে পারবো। V2 এর মানটা আসবে হচ্ছে আমাদের 98 নম্বরে 343.5 মিটার পার সেকেন্ড, 343.5 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি এটা বুঝতে পারছি সবাই। হাইড্রোজেনের শব্দের বেগ কত, ভ্যালুটা মুখস্থ 1248, ঠিক আছে, 1284 এটা আসে অ্যান্সার আমাদের। সো 99-এর ঘ নাম্বারটা বা ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 10 নম্বরে চলে যাই। 15 সেকেন্ড তাপমাত্রায় বা 15 সেকেন্ড তাপমাত্রাতে 5 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, সো সেমভাবে ভ্যালোসিটি V2 এর ভ্যালু বের করে নেব আমরা। V2 ইকুয়ালটা আসবে হচ্ছে আমাদের V1 ইন্টু সেমভাবে T2/T1, যেখানে আমাদের V1 এর মান হচ্ছে 332 ধরে ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে আমাদের T2 এর মান হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, কারণ ক্যালভিনে নিতে হয় ভ্যালুগুলো। সেমভাবে এটা 0 + 273, ঠিক আছে। সো ক্যালকুলেট করলে আমরা একটা অ্যান্সার পাবো। সো ওই ভ্যালুটা 332 ইন্টু √, হচ্ছে 15 সাইজে, এটা হচ্ছে আমি 8 আসে, এটা হচ্ছে আমাদের 88, 288 আর 273। সো ক্যালকুলেট করলে এই V2-র সাথে যদি আমি কি 5 সেকেন্ড টাইম যেটা সেটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি দূরত্ব পেয়ে যাবো। এসের মানটা হচ্ছে V2 × T, ঠিক আছে। সো ক্যালকুলেট করলে এসের ভ্যালুটা আমরা পেয়ে যাবো হচ্ছে আলটিমেটলি 1700, ঠিক আছে, 1700 মিটার বা 1700 সামথিং মিটার। সো 1700 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আজকের MCQ সলভ ক্লাসে এই 100টা MCQ ছিল। আশা করি সবগুলো MCQ সবাই বুঝতে পারছো। কেউ যদি বুঝতে না পারো রিপিট ক্লাসটা একটু রিভাইন্ড করে দেখে নিবা। সবার জন্য অনেক শুভকামনা রইল, ভাইয়ের জন্য দোয়া করো, ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।